আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে মাত্র $1000 ডিপোজিট করে সেইটাকে $6000 পর্যন্ত কনভার্ট করছি। সো আপনি যদি আমার মেইন ক্যাপিটাল $1000 বাদ দেন, তারপরও আমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে অলমোস্ট $5000 মতো প্রফিট করছি এবং সেই অ্যামাউন্টে কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে প্রফিট অ্যান্ড লসের নিচেই কিন্তু শো করতেছে $4825। আর এই অ্যামাউন্টে কিন্তু আমি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে করছি। সো এই জিনিসটা দেখে আপনি জাস্ট নিজেকে একটা কোশ্চেন করেন, সেইটা হইতেছে যে ভাই উনি পারলে আমি কেন পারবো না? কারণ আমি না হয় ভাই এই সেক্টরে 8 বছর ধরে আসছি, বাট আপনিও তো অলরেডি এই সেক্টরে 2-3 বছর ক্রস করে ফেলছেন। তাহলে আমি যদি $1000কে $6000 কনভার্ট করতে পারি, তাহলে আপনার কিন্তু উচিত ছিল যে $100কে $200, $300, $400 পর্যন্ত হিট করানোর। বাট আপনি কিন্তু ভাই পারতেছেন না, বরং আপনি আপনার যে ক্যাপিটাল আছে ওইটাকে ধরেই রাখতে পারতেছেন না। উল্টাপাল্টা ট্রেড করে রিস্ক ম্যানেজমেন্ট নাই অথবা কোনো সাইকোলজি নাই, এইসব করার মাধ্যমে পুরো ক্যাপিটালই কিন্তু বারবার ওড়ায় ফেলতেছেন, নট যে আপনি একবার ওড়াচ্ছেন। সো এই জিনিসগুলোর পিছনে ভাই অনেক রকেট সায়েন্স নাই। আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও সেম মার্কেটে ট্রেড করতেছি, আপনিও সেম মার্কেটে ট্রেড করতেছেন, বাট আমার ম্যানেজ করার ধরন আর আপনার ক্যাপিটাল অথবা ট্রেড ম্যানেজ করার ধরন কিন্তু টোটালি আলাদা। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝাবো যে কিভাবে আমি আমার $1000কে $6000 কনভার্ট করলাম, মানে এইটার পিছনে কি কি লজিক ছিল এবং আমি কিভাবে একটা ট্রেড প্লেস করছি এবং কিভাবে ওই ট্রেডটা ম্যানেজ করছি, অ্যান্ড দেন এত বড় ক্যাপিটালে আমি কিভাবে হিট করছি। আচ্ছা, এইখানে একটা বিষয় ভাই খুব ভালো মতো করে বুঝে নেন, সেইটা হচ্ছে আমি আপনাদেরকে যে ফান্ড দেখাইতেছি যে আমার প্রফিট হইতেছে, লস হইতেছে, আমি ক্যাপিটালকে 3-4-5 গুণ করতেছি, এই জিনিসগুলো দেখার কোনো দরকার নাই। এই জিনিসগুলো মাথার থেকে বের করে ফেলেন। আপনাদেরকে বুঝতে হবে যে এইটার পিছনে কি কি লজিক ছিল। আপনারা একটা কি ভুল করেন জানেন? আমি আপনাদেরকে যখন প্রফিট দেখা অথবা অন্য কোনো ট্রেডার আপনাদেরকে যখন প্রফিট দেখায়, তখন আপনারা প্রফিটের দিকেই বেশি ফোকাস করেন যে ভাই উনি তো $4-5 হাজার মতো প্রফিট করছে, আমারও এটা করতে হবে। বাট ভাই আপনি কিন্তু এটা জানেন না যে ওনার এরকম একটা ট্রেডে $1000 মতো রিস্ক করার ক্যাপাবিলিটি আছে, বাট আপনার কিন্তু নাই। সো এই জন্য প্রফিট ভাই দেখাই যাবে না যে সে কত প্রফিট করতেছে, কত লস করতেছে, এগুলো পুরোপুরি ইগনোর। জাস্ট তার ওই ফান্ড গ্রো করার পিছনে লজিকগুলো খেয়াল করেন। যারা এই জিনিসটা বলে, জাস্ট প্রফিট দেখায়, বলে যে ভাই আপনি ট্রেডিং সেক্টরে আসেন, এরপরে জাস্ট আপনি বড় লোক হয়ে যাবেন, আপনার ফান্ড এইভাবে গ্রো করতে পারবেন, তারা ভাই স্ক্যামার। বাট যারা প্রফিট দেখায় পিছনে জার্নি শেয়ার করে অথবা পিছনে লজিকগুলো শেয়ার করে, তারা ভাই অরিজিনাল ট্রেডার। আর ওই জিনিসগুলো থেকেই কিন্তু আপনাদের শিখতে হবে। সো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি বর্তমানে আমার এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। আমি যদি একটু রিফ্রেশ করে দেখাই, তাহলে ভাই এইটা 100% রিয়েল একটা অ্যাকাউন্ট, এখানে ফেক টেক হওয়ার কিচ্ছু নাই। এবং এই জিনিসটা অবশ্যই আপনাদের বুঝতে হবে, কারণ মার্কেটে ভাই প্রচুর পরিমাণে ডেমো ট্রেডার আছে। সো এইগুলো থেকে সাবধান। আমি যে রিফ্রেশ করে দেখাইলাম, এটা আমার দায়িত্ব আপনাদেরকে বোঝানোর জন্য যে ভাই আমি ওই টাইপের কোনো ট্রেডার না। আর 8 বছর ধরে যেহেতু আসি ভাই, এইগুলোর মধ্যে আমরা নাই। যারা এই যে মার্কেটে ধরেন যে 1 মাস 2 মাস 1 বছর ধরে আসছে, ওরা করলে করতে পারে। সো যাই হোক, এইখানে হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, যেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো করে মনে রাখেন, লাস্টে হইতেছে 273। আর বর্তমান অ্যাকাউন্টের ফান্ড হইতেছে অলমোস্ট $2000 মতো আর কি আছে। বাট এখানে কিন্তু ফান্ড বেশি থাকার কথা নাই। কেন? এইটা লজিক একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। সো এখন যদি আমি আমার এই অ্যাকাউন্টের ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে চলে আসি, অ্যান্ড দেন এইখান থেকে আমি যদি 7 ডেইসের জায়গায় 30 ডেইসে সুইচ করি, তাহলে এইখানে আপনারা 4টা ট্রানজাকশন দেখতে পারতেছেন। খুব ভালো মতো করে বুঝছেন ভাই, নাহলে পরে বলবেন যে ভাই আপনি $1000 ডিপোজিট করছিলেন, এটা তো আমরা বুঝি নাই, অথবা $1000 ডিপোজিট করে আদৌ $6000 কনভার্ট করছেন কিনা, এটা তো প্রুফ দেন নাই। সো এটা হচ্ছে প্রুফ। সো এখানে দেখেন আমি কি করছি, ফার্স্টে আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেইখান থেকে এক্সনেসের ক্রিপ্টো ওয়ালেটে $1000 মতো ডিপোজিট করছি, অ্যান্ড দেন সেই ক্রিপ্টো ওয়ালেট থেকে কোন জায়গায় ট্রান্সফার করছি $1000, আমার সেই ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে 1273 লাস্টে। ওকে, এটা তো গেল হচ্ছে ডিপোজিটের বিষয়। এখন উইথড্রল যে এখানে $2000 দেখতে পারতেছেন, এইটা লজিক আপনাদেরকে আমি একটু পরে বলতেছি, অথবা এই উইথড্রলটা আমি কেন করছি এইটার পিছনে একটা কারণ আছে। সো এই $2000 অলরেডি কিন্তু আমার পকেটের মধ্যে চলে আসছে। এখন চলেন আমার ট্রেডিং হিস্ট্রির মধ্যে একটু যাই। সো এখানে দেখতে পারতেছেন আমি আমার এই অ্যাকাউন্টের ট্রেডিং হিস্ট্রির মধ্যে চলে আসছি। আচ্ছা, এখান থেকে আর একটু দেখাই নেই যে আমার এই অ্যাকাউন্টের নাম্বারটা ম্যাচ করতেছে কিনা। সেম 1273। সো এই সবগুলা ট্রেড কিন্তু এই অ্যাকাউন্টের এগেইনস্টেই নেওয়া হয়েছে। সো এইবার একটু ভালো করে খেয়াল করেন আমার এইখানে ট্রেডিং এর ধরনটা কি, প্রফিট করছি কত, লস করছি কত, এই জিনিসগুলো না। এই জিনিসগুলো তো মানে রিস্ক টু রিওয়ার্ডের একটা বিষয় আছে, অথবা আমি কেমন কি রিস্ক ম্যানেজমেন্ট করতেছি, এইগুলো আছে। বাট আপনাদেরকে এখানে ওভারঅল সবগুলা বিষয় বুঝতে হবে যে আমি একটা ট্রেড কত লটের ওপেন করছি, সেই ট্রেডটা ওপেন করার পরে আমি এখানে আর কি করছি, এই সবগুলা জিনিস কিন্তু ভাই বুঝতে হবে। নাইলে ট্রেড তো ভাই খুবই সিম্পল বিষয়,
আপনি কোনো একটা অ্যানালাইসিস শিখবেন, এরপরে ধূপধাপ করে ট্রেড করবেন, খুবই সিম্পল। বাট একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে অথবা একটা অ্যাকুরেসি বিল্ড করতে এইটার পিছনে যে ভাই কতগুলো জিনিস কাজ করে এটা আপনাদের আইডিয়াও নাই। ধরেন একটা ট্রেড আপনি নিয়েই ফেলছেন, এখন ওই ট্রেডের সিচুয়েশন অনুযায়ী আপনাদের রিস্ক বাড়াইতে হবে, সিচুয়েশন অনুযায়ী রিস্ক কমাইতে হবে, আবার কোনো সিচুয়েশনে ওখানে পার্শিয়াল প্রফিট বুক করতে হবে, কোনো সিচুয়েশনে ওই ট্রেড রিস্ক ফ্রি করতে হবে, ব্রেক ইভেন আনতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে ভাই। সো এইখানে আপনারা জাস্ট একটু দেখেন ভালো মতো করে যে আমি কোন কোন পেয়ারে ট্রেড করছি। সো বাম পাশে দেখতে পারতেছেন আমার সবগুলা ট্রেডের মধ্যে ম্যাক্সিমাম না সবগুলাই ট্রেড হয়েছে বিটকয়েন এবং গোল্ডের মধ্যে, অন্য কোনো পেয়ার কিন্তু আসে নাই। সো এখানে আপনারা কি বুঝতে পারলেন, যদি আপনি একটা মানুষ হয়ে 10টা পেয়ারের মধ্যে বারবার সুইচ করেন তাইলে কিন্তু ওই পেয়ারের যে একটা মুভমেন্ট ওইটা আপনার মাথার মধ্যে ঢুকবে না। আপনি দুপুর 3টা একটা পেয়ারের চার্ট দেখতেছেন, আপনি বিকাল 5টায় আরেকটা পেয়ারের চার্ট দেখতেছেন, আপনি সন্ধ্যায় আরেকটা পেয়ারের চার্ট দেখতেছেন, এমনি করলে হবে না ভাই। সো আপনি এইভাবে একটা অথবা দুইটা সুইচ করেন, যেমন আমি এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করি, আমার কাছে বেস্ট মনে হয় এই দুইটা পেয়ার। আমি বিটকয়েন খুব ভালো মতো করে বুঝি আর গোল্ডের যে মুভমেন্ট এটা তো বুঝতেই পারি। সো আমি জাস্ট এই দুইটা পেয়ারের মধ্যেই কিন্তু ট্রেড করি, আমি অন্য কোনো পেয়ারের মধ্যে যাই না। সো এইরকম একটা দুইটা পেয়ার চুজ করলে হবে কি জানেন, আপনি ভাই 1 বছর ধরে একটা অথবা দুইটা পেয়ারের যে একটা মুভমেন্ট অথবা চার্টের যে মুভমেন্ট এটা দেখতেছেন, তাহলে কি আপনার মনে হয় না যে একটু হইলেও মুখস্থ হয়ে যাওয়ার কথা? একটা মুভমেন্ট আসার আগে আপনি ধরতে পারবেন যে আমি প্রিভিয়াসলি এইরকম অনেকগুলা মুভমেন্ট দেখছি যে প্রাইস যখনই এরকমের কাহিনী করে স্টার্ট করে তখন এখান থেকে বিশাল লেভেলের একটা ফল আসে, অথবা প্রাইস যখন এরকমের একটা কাহিনী করে এখান থেকে সেই লেভেলের একটা উপরের দিকে টান দেয়। সো এই জন্যে আপনি যদি একটা দুইটা পেয়ারের মধ্যে সারাক্ষণ পড়ে থাকেন, মানে যতক্ষণ আপনি চার্ট দেখেন ততক্ষণ যদি ওই দুইটা পেয়ারই দেখেন ভাই আপনার পুরো চার্ট মুখস্থ হয়ে যাবে। সো এখান থেকে এই জিনিসটা তো বুঝতে পারলেন। এখন আসেন আমি এইখানে যে প্রফিটগুলা করছি সেই প্রফিটগুলার পিছনে আমি কি কি জিনিস অ্যাপ্লাই করছি। সো আপনাদেরকে একদম ফার্স্টের এই ট্রেডটা দিয়ে একটু বুঝাই। সো দেখেন আমি এই যে গোল্ডের মধ্যে যে ট্রেড ওপেন করছিলাম এটা কিন্তু এই যে দুইটা ট্রেড দেখতে পারতেছেন না 0.25 এই দুইটা কিন্তু সেম ট্রেড। আমি এখানে বেসিক্যালি 0.5 লটের একটা ট্রেড ওপেন করছিলাম। এটা কিভাবে বুঝবেন, এই যে দেখেন এই ট্রেডটা ওপেন করছি $4053 সামথিং এ, আর উপরেরটাও কিন্তু সেম প্রাইস, তার মানে আমার এই দুইটারই কিন্তু একটা ট্রেড ছিল। বাট আমি যখন দেখতে পারলাম যে ভাই আমি ট্রেড ওপেন করার পরে আমাকে 1:1 প্রফিট দিয়ে দিছে, তখন আমি কি করছি, মার্কেট একটু রিস্কি মনে হচ্ছিল, আমি আস্তে করে পার্শিয়াল প্রফিট বুক করে ট্রেডটাকে রিস্ক ফ্রি করে ফেলছি। সো আমি এই পার্শিয়াল প্রফিট বুক করার পরে ওই ট্রেড যদি এসএল হিট করতো তারপরেও কিন্তু আমার কোনো কিছু যায় আসতো না, ওটা পুরোপুরি জিরো হইতো, আমি না প্রফিট পাইতাম না আমার লস হইতো। বাট মার্কেট যখন নিচের দিকে টান দিল তখন কিন্তু আমি দেখতে পারতেছেন আরো $256 এক্সট্রা প্রফিট বুক করছি, তার মানে পার্শিয়াল প্রফিট বুক করে আমি ট্রেডকে রিস্ক ফ্রি করে ফেললাম, এরপরে যা প্রফিট পাইছি ভাই ওইটা আমার পুরো বোনাস। সো এইটা তো গেল হচ্ছে একটা বিষয়। এরপরে দেখতে পারতেছেন নিচের এই ট্রেডটাও কিন্তু সেম 0.25 লট, এরপরে 0.25 লট, সেম ট্রেড, জাস্ট আমি পার্শিয়াল প্রফিট বুক করছি। এরপরে এইখানে একটা জিনিস দেখেন, আমার সব থেকে বড় যে প্রফিটটা ছিল অলমোস্ট $1600 মতো, এইখানে কিন্তু ভাই আমি কোনো পার্শিয়াল প্রফিট বুক করি নাই এবং আমি এখানে ভালো অ্যামাউন্টের রিস্ক করছিলাম। আমি বিটকয়েনের মতো 2 লটের একটা ট্রেড ওপেন করছি, আর এখানে আমি সেল ডিরেকশনে গেছিলাম কারণ আমার ওখানে খুব ভালো লেভেলের কনফিডেন্স ছিল যে মার্কেট এখান থেকে ফল করবে। বাট আমি কিন্তু ভাই চাইলে পার্শিয়াল প্রফিট এখানে বুক করতে পারতাম, বাট ওই যে বললাম যে এমন সময় আসবে যে আপনার পার্শিয়াল প্রফিট বুক করা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আপনার যদি ভালো কনফিডেন্স থাকে তাহলে আপনি পার্শিয়াল প্রফিট বুক না করলে এরকম বড় লেভেলের প্রফিট করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী অথবা মার্কেটের যে মুভমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডাপ্ট করে নিতে হবে, অথবা তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এখন এইখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করতেছেন, আমার কিন্তু ম্যাক্সিমাম ট্রেডই এইখানে ছিল শর্ট ডিরেকশনে অথবা সেল ডিরেকশনে। আমি কিন্তু চাইলে সবগুলো ট্রেডের মধ্যে ধরেন যে 50% বাই ডিরেকশনে করলাম, 50% সেল ডিরেকশনে করলাম, এটা আমি কেন করি নাই। সো এইটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে বিটকয়েনের চার্টের মধ্যে, এবং বিটকয়েনের চার্টের মধ্যে কি আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে চলে যাই এবং আমরা যদি একটু চার্টটাকে অ্যাডজাস্ট করে ফেলি তাহলে এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডের মধ্যে কোনো জীবনত অবশ্যই আমি বেশি ট্রেড লং ডিরেকশনে নিব না। সো আমি যখনই দেখছি যে বিটকয়েনের প্রাইস ভালো একটা জোনের মধ্যে চলে আসছে, আমার ফিবোনাক্সি হোক অথবা সাপ্লাই ডিমান্ড জোন হোক যেটাই হোক না কেন, আমি ওখান থেকে কিন্তু শর্ট করছি। ম্যাক্সিমাম টাইমই কিন্তু আমি, অথবা বলতে পারেন বিটকয়েনের মধ্যে আমার যত বড় বড় প্রফিট হয়েছে ম্যাক্সিমামে কিন্তু শর্ট ডিরেকশন থেকেই আসছে। সো এইটার একটা বিষয় আছে যে আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝতেছেন কিনা, ধূপধাপ করে ট্রেড করতেছেন নাকি মার্কেটের যে একটা স্ট্রাকচার আছে ওটা ধরে ধরে ট্রেড করতেছেন। এখন আমি যদি আসি হচ্ছে গোল্ডের চার্টের মধ্যে, তাহলে এইখানে যদি আমি সেম ভাবে একটু হায়ার টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখতে পারতেছেন গোল্ডের মার্কেটও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বেয়ারিশ। সো এখানে দেখতে পারতেছেন গোল্ডের প্রাইস কিন্তু উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে। সো আমিও কিন্তু এই মুভমেন্টের সাথে তাল মিলাই গোল্ডের মধ্যে ভালো পরিমাণে শর্ট ডিরেকশনে ট্রেড করছি। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার যে ভাই মার্কেটের উপরে বায়াসড হওয়া যাবে না, অথবা মার্কেটের যে একটা স্ট্রাকচার আছে এইটা না মেনে ধূপধাপ ট্রেড করা যাবে না, ট্রেন্ডের এগেইনস্টে যাওয়া যাবে না, তাইলে কিন্তু ধূপধাপ এসএলও চলে যাবে এবং আপনি সাস্টেইন করতেই পারবেন না। এখন আসেন এই যে আমার ট্রেডিং এর যে হিস্ট্রি, এখানে কিন্তু ভাই প্রফিটও আছে, লসও আছে, বড় অ্যামাউন্টের প্রফিট আছে, আবার বড় অ্যামাউন্টের লসও আছে। সবগুলা মিলায় আপনি যদি একটু যোগ করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি $6000 মতো কিন্তু ফান্ড
গ্রো হয়েছে, মানে আমার একদম সলিড $5,000 মতো কিন্তু প্রফিট চলে আসছে আশেপাশে। এখন আমার কিন্তু এইখানে ফান্ড দেখতে পারতেছেন, এই ফান্ড কিন্তু আরো বেশি থাকার কথা। এখানে ফান্ড কম কেন আছে জানেন? কারণ আমার বর্তমানে একটা ট্রেড রানিং চলতেছে, বিটকয়েনের মধ্যে আমার একটা ট্রেড রানিং চলতেছে। এখানে যদি আমি একটু শর্টার টাইম ফ্রেমে চলে যাই, ধরেন যে যদি 5 মিনিট না 1 মিনিট, আমি যদি 1 ঘন্টার দিকে চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবেন আমার এই ট্রেডে কিন্তু লস চলতেছে কত, 1300 অথবা বলতে পারেন যে $1400 সামথিং। সো এইখানে একটা মজার বিষয় আছে, আপনারা কি বুঝতে পারতেছেন যে আমি এই ফুল অ্যাকাউন্টটি কিন্তু এখন রিস্কের মধ্যে ফালাইছি। যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস ধরেন যে $65,000 উপরে হিট করে, তাহলে কিন্তু আমার পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো আমি কিন্তু এটা রিস্কের মধ্যে চলে গেলাম? অবশ্যই না। কেন? কারণ আমি $2,000 অলরেডি পকেটের মধ্যে নিয়ে নিছি। এই জিনিসটা কিন্তু ভাই অনেকে খেয়ালও করেন নাই। সো এই জন্যই বললাম যে $2,000 লজিকটা একটু পরে বলতেছি। সো আমি যখন ভাই ট্রেড করে করে আমার ফান্ডকে $6,000 পর্যন্ত কনভার্ট করলাম, তখন নর্মালি আমার কনফিডেন্স লেভেল এইখান থেকে এই পর্যন্ত চলে যাবে। সো আমি যে কোনো ট্রেড নিলে আমার মধ্যে এরকমের কনফিডেন্স কাজ করবে যে আমি ট্রেড নিলেই প্রফিট হবে, সেটা আমি শর্ট ডিরেকশনে নেই, সেটা আমি লং ডিরেকশনে নেই। সো এই জন্যে যখনই আপনি বড় মানের প্রফিট করে ফেলবেন অথবা আপনার ফান্ড ভালো পরিমাণে গ্রো করে ফেলবেন, তখন আপনার একটা ব্রেক নিতে হবে। আর আপনি যে প্রফিটটা করছেন সেখান থেকে কিছু অ্যামাউন্ট ক্যাশ করতে হবে, নাহলে ভাই এই যে প্রফিট দেখতেছেন না, আমি একটা কথা সবসময় বলি, মার্কেট যখন আপনাকে প্রফিট দেয় তখন একটা বিষয় মাথায় রাখবেন, ওইটা হইতেছে মার্কেটের টাকা। সো মার্কেট এনি টাইম আপনার কাছ থেকে ওই টাকাটা এমনি করে টান দিয়ে নিয়ে যেতে পারে। সো মার্কেট টান দেওয়ার আগে আপনার সতর্ক হইতে হবে যে ভাই এইখান থেকে যা করার করতে হবে। এরপরে কি আপনি ফুল অ্যাকাউন্ট রিস্কের মধ্যে ফালান, ওড়াই দেন, কোনো কিছু যায় আসে না। সো এই জন্যে আমি যখন দেখছি যে ভাই আমার কিন্তু অলরেডি $5,000 মতো প্রফিট চলে আসছে, এখন আমি আস্তে করে $2,000 প্রফিট বুক করি। তার মানে আমার ক্যাপিটাল যে ছিল $1,000, ওইটা কিন্তু চলে আসতেছে এক্সট্রা। আমি কিন্তু $1,000 মতো প্রফিট বুক করছি। সো আমার কাছে এখন কত ডলার ছিল? $3,800 সামথিং। সো আমি কি করছি, আমি যেহেতু স্ক্যাল্পিং অথবা ডে ট্রেডিং করে ম্যাক্সিমাম প্রফিট করছি, সো আমি যদি সেম জিনিস আবারও করতে যাইতাম, তাহলে ওই যে কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল, সো আমি কিন্তু ভুলভাল ট্রেড করতাম অথবা আমি কিন্তু ওভার ট্রেড করে ফেলতাম। সো এই জিনিসটা এড়ানোর জন্য আমি এখানে সুন্দর একটা সুইং ট্রেড ওপেন করে দিছি। আর সুইং ট্রেডের সব থেকে বড় মজা হইতেছে আপনি লং টাইম ধরে হোল্ড করবেন, যদি এসএল যায় তাহলে তো গেলই, আর যদি এসএল না যায় ভালো মানের একটা প্রফিট চলে আসবে। অর্থাৎ স্ক্যাল্পিং করার মতো মেন্টালিটি তখন আর আসবে না, আপনি একদম রিল্যাক্সে থাকতে পারবেন। আর রিল্যাক্সে আপনি কেন থাকবেন না? আপনার এই যে ফান্ড, আমার এখানে যে $3,400 সামথিং ছিল, বর্তমানে যে $1,400 মতো লস শো করতেছে, আমার কোনো গায়েই বাড়তেছে না ভাই, কারণ এটা মার্কেটের টাকা। ওই যদি উড়েও যায় তারপরে কি যায় আসে, আমার তো অলরেডি $1,000 প্রফিট হয়েই গেছে, এরপর আমার ক্যাপিটাল অলরেডি সেফ। সো এখন যা হয় হবে, যদি এখান থেকে ভালো মানের প্রফিট আসে তাহলে তো খুবই ভালো, আর এসএল গেলেও তাও ভালো, কোনো সমস্যা নেই। বাট তাই বলে আমি কিন্তু ভাই এখানে গ্যাম্বলিং করি নাই, অথবা আমার মন চাইছে আমি এখানে বিটকয়েনের মধ্যে একটা শর্ট ট্রেড ওপেন করে দিছি, আমার উপরে স্টপ লস, আমি কিন্তু এমন করি না। এখানে এটার পিছনে লজিকও আছে। আচ্ছা, আপনারা তো এটা বুঝছেন যে আমি কিভাবে এই ফান্ড গ্রো করাইছি। যে বললাম যে মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে, সো আমি ভালো ভালো সেটআপ ধরে ধরে যখনই মার্কেট উপরে গেছে আমি ওখান থেকে শর্ট ডিরেকশনে ট্রেড নিয়েছি, প্রফিট চলে আসছে। এখন আমি যদি এই ট্রেডের লজিকটা একটু আমাদেরকে বুঝাই, সেটার জন্য আমি এগেইন বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসবো। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে ধরেন যে 1 ঘন্টা টাইম ফ্রেম একটু সুইচ করি, অ্যান্ড দেন এটাকে যদি অ্যাডজাস্ট করে ফেলি, তাহলে এইখানে সুন্দর একটা লজিক ছিল। সো আমরা কিন্তু দেখছি যে হায়ার টাইম ফ্রেমে বিটকয়েনের প্রাইস কিন্তু বেয়ারিশ। সো আমি খেয়াল করতেছিলাম বিটকয়েনের প্রাইস যখন এইখান থেকে এই পর্যন্ত ফল করলো, তখন কিন্তু একটা ফিবোনাক্সি জোন ক্রিয়েট করার জিনিস চলে আসছে। অর্থাৎ যখন এইখান থেকে এই পর্যন্ত ফল করার পরে রিভার্স করতেছে, তখন কিন্তু আমি এইখানে অবভিয়াসলি একটা ফিবোনাক্সি জোন পাবো। সো এই ফিবোনাক্সি জোন থেকেই কিন্তু আমি বেসিক্যালি ট্রেডটা প্লেস করছি। এখন আমি যদি এগুলো রিমুভ করে জাস্ট ফিবোনাক্সি জোনটা একটু নিয়ে আসি, তাহলে আপনারা জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবেন। সো আমি যদি শর্ট ডিরেকশনে যাব, সো আমার ফিবোনাক্সি জোন হবে উপরের এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। সো এখন একটু ভালো করে খেয়াল করেন আমি কোন জায়গায় ট্রেডটা প্লেস করছিলাম। সো আমি যখন দেখছি যে এখান থেকে মার্কেট ফল করলো, এখান থেকে উঠতে থাকলো, তখন আমার এইখানে যখন দেখলাম যে প্রাইস ট্যাপ করছে, একটু ফোমো হইলো যে নিয়ে নিব কি নিব না। কারণ ভাই জাস্ট একটু খেয়াল করেন ভালো মতো করে, আমি যদি একটু জুম করে দেই, এই 0.5 লেভেলে আসার পরে দেখতে পারতেছেন লিকুইডিটি কতবার সুইপ করছে, একবার, দুইবার, তিনবার। আমি তো এখানে ধরেই নিছিলাম যে এখান থেকে মার্কেট নিচে চলে আসতে আর মনে হয় আমি সুযোগ পাবো না, বাট আমি দেখছি যে না, মার্কেট এখান থেকে ট্যাপ করে আবার উপরের দিকে যাচ্ছে। সো উপরের দিকে যখন গেল, আমরা কিন্তু জানি যে ফিবোনাক্সি জোন অনুযায়ী হয় মার্কেট 0.5 লেভেল থেকে রিঅ্যাক্ট করবে, আর নাইলে 0.6, কারণ এই দুইটা মানে 0.6 এবং 0.5 যে একটা জোন, এটাকে গোল্ডেন জোন বলা হয়। সো ওই জন্য আমি দেখলাম যে ভাই এই যে 0.6 লেভেলে আসার পরে দেখছেন যে কি একটা উইক দিছে। সো আমি ধরেই নিছিলাম যে এই উইকের মানে হইতেছে মোটামুটি লিকুইডিটি যা ছিল নিয়ে নিছে, এখন এখান থেকে নিচের দিকে আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু আসার কথা। বাট আনফরচুনেটলি মার্কেট একটু লোভ দেখায়, এখানে কিন্তু প্রফিট দিছে, এমন না প্রফিট দেয় নাই, $700-800 মতো প্রফিট ছিল, বাট তারপরে কিন্তু এখান থেকে মার্কেট আবার উড়ে গেছে। এখন আমাদের তো ভাই সব সময় মার্কেট প্রফিট দিবে না, সব সময় আমাদের যে স্ট্রাকচার আছে অথবা সব সময় আমাদের যে সেটআপ আছে সবগুলো তো কাজ করবে না। সবগুলো যদি কাজ করতো তাহলে আমরা লস কেন করতাম, অথবা আমাদের স্টপ লস দেওয়ার তো কোনো মানেই হইতো না। সো স্টপ লস দেওয়ার মানেই হইতেছে যদি সেটআপ কাজ না করে তাহলে স্টপ লস চলে যাবে। সো এই জন্য আমি যখন দেখলাম যে না এখানে কাজ করলো না, হোল্ড, এখানে তো বের হওয়ার কোনো মানেই হয় না, কারণ আমাদের স্টপ লসটা হচ্ছে, মানে স্টপ লসটা বলতে ধরেন আমার যে
ফান্ড আছে পুরো ফান্ডই যেহেতু আমি রিস্কের মধ্যে ফালাইছি, কারণ কোনো কিছু যায় আসে না ভাই পুরো ফান্ড রিস্কের মধ্যে ফালাইলে, কারণ ভাই আমি কিন্তু যা করার অলরেডি করে নিছি, মানে আমি $2000 উইথড্র করে সবকিছু কিন্তু সেভ করে রাখছি। এখন পুরো অ্যাকাউন্টে যদি এখানে জিরো হয়ে যায় তারপরেও কিন্তু কোনো প্রবলেম হবে না। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে ফান্ড ম্যানেজ করে অথবা ট্রেড ম্যানেজ করে চলতে হয়। আপনাদেরকে আমি সবগুলো জিনিস বুঝাইছি, আমি জাস্ট আপনাদেরকে প্রফিট দেখাইনি। আমি এই জিনিসটাও বলছি যে আপনি যখন একটা ভালো মানের প্রফিট করে ফেলবেন অথবা বড় লেভেলের প্রফিট করে ফেলবেন তখন আপনার একটা ব্রেক দরকার। সো ব্রেক এইভাবে আপনি নিতে পারেন, হয় পুরোপুরি আপনি সেটআপ থেকে বের হয়ে যান, এক সপ্তাহের মধ্যে একটা ব্রেক নেন, তারপরে গিয়ে আপনি আবারও ট্রেডিংয়ে আসেন, তাইলে আপনি খুব ভালো করবেন ভাই। অথবা আপনি একটা সুইং ট্রেড নেন। এই যে একটা রিস্ক নিচে, রিস্ক নেওয়ার পিছনে কারণ কি জানেন? যদি আপনি ট্রেডিং সেক্টর থেকে বড় লেভেলের প্রফিট করতে চান তাহলে আপনার রিস্ক ভাই নিতেই হবে, কারণ ট্রেডিং সেক্টরটাই হইতেছে রিস্কি জায়গা। যদি আপনি কম রিস্ক নেন কম প্রফিট আসবে, যদি আপনি বড় রিস্ক নেন তাহলে বড় প্রফিট আসবে। খুব সিম্পল একটা জিনিস। বাট ভাই নিজের টাকা দিয়ে কখনোই রিস্ক করতে হয় না। আমি আমার পকেটের টাকা দিয়ে কেন রিস্ক করব? আমি ভালো মানের প্রফিট করছি, আমি $4000 অলরেডি হাতের মধ্যে রাখছি। সো এখন যদি আমি ভালো একটা সুইং ট্রেড পাই তাহলে আপনি জাস্ট একটু দেখেন, আমি জাস্ট আপনাদের একটু হিসাব করে দেখাই। ধরেন এখান থেকে যদি উপরের দিকে যাই তাহলে তো কত আমার $3800 মতো লস হয়ে যাবে। বাট আমি যদি ধরেন একটু নিচের দিকে টান দেই তাহলে দেখেন যে এই ট্রেডটা কোন পর্যন্ত আসতে পারে। যদি আমি একদম ইনিশিয়ালি এই লেভেল পর্যন্ত ধরি তাহলে মোটামুটি আমার কিন্তু 1:1 এর আশেপাশে চলে আসবে। আর আমরা তো সবাই জানি অথবা এটা ম্যাক্সিমাম মানুষই প্রেডিক্ট করতেছে যে বিটকয়েনের প্রাইস $50,000 দিকে যাবেই যাবে। সো আমি এত বড় টার্গেট রাখলাম না, আমি যদি এই লেভেল পর্যন্ত ধরি, আচ্ছা একটা মিনিট, আচ্ছা এখান থেকে যদি এটা কাটি অ্যান্ড আমি যদি এটাকে এই পর্যন্ত টান দিই তাহলে দেখেন $10,000 উপরে প্রফিট আসতেছে। তার মানে আমি কিন্তু অলমোস্ট 1:2 পয়েন্ট সামথিংয়ের মতো প্রফিট করতেছি। সো বুঝতে পারতেছেন যে আমার ব্রেকও হয়ে যাচ্ছে, আমি অলরেডি আমার ক্যাপিটালও ফ্রি করছি, আমি অলরেডি $1000 প্রফিট বুকও করছি। আবার যদি এরকম একটা সুইং ট্রেড চলে আসে তাহলে কিন্তু আমি এখান থেকে বিশাল লেভেলের একটা প্রফিটও বুক করতে পারবো। সো ভাই আশা করি আপনাদেরকে আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন দিছি। এই ইনফরমেশনগুলো অথবা এই জিনিসগুলো দেখে জাস্ট ভুলে যায়েন না। আপনি আপনার যে ফান্ড আছে অথবা আপনি আপনার যে ট্রেডিংয়ের যে স্টাইল আছে ওইটার মধ্যে অ্যাপ্লাই করেন ভাই। যদি এইভাবে মেইনটেইন করে না চলতে পারেন তাহলে ক্যাপিটাল তো গ্রো করবেই না, উল্টা আপনার ফান্ড বারবারই কিন্তু ওয়াশ আউট হইতে থাকবে। মানে আপনি যত ফান্ডে নিয়ে আসেন না কেন একবার দুইবার প্রফিট করবেন, এরপরে দেখতে পারবেন একটা দুইটা তিনটা ট্রেডে আপনার পুরো ফান্ড জিরো হয়ে গেছে। সো এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখেন ভাই। সো এইটাই ছিল আজকের ভিডিও। যদি আপনি ভাই এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তাহলে একটু সাপোর্ট করেন, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেটে রেগুলার আপডেট অথবা সিগন্যাল মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।